এখানে এই লোকটি আংটির উপরে চাপ দিতেই গোপন দরজার লক খুলে যায়। আরে বাপরে, এসব কি? তখনই বাড়ির মালিক চলে আসে। এই সাফাইওয়ালা, তুই আমার দাদার ছবির পাশে কি করতেছিস? কিছু না স্যার, আমি তো শুধু পরিষ্কার করতেছি। হাত দূরে সরা, আমার দাদার ছবি আমি পরিষ্কার করব, তুই এখন দূর হয় এখান থেকে। বাপরে, ছবির পিছনে এটা কি দেখলাম? খালি সোনার ইট আর টাকা আর টাকা। গার্ড, কোথায় তুই? আসতেছি স্যার। এই নে তোর মালপাতি। বুদ্ধি একটা পাইছি। তখনই লোকটি পরিচ্ছন্ন কর্মীর জামা কাপড় খুলে মিস্ত্রির ড্রেস পরে নেয়। বলেন স্যার, ওই সাফাইওয়ালা কোথায়? কেন, কি হয়েছে? বিরাট বড় ঝামেলা হয়ে গেছে, তাড়াতাড়ি ধর ওইটারে। এখানেই দাঁড়াইছিল। আবে তুই কেডা? আমি পাইপের মিস্ত্রি, পাইপ ঠিক করতে আসছি। আবে এইটারে ছাড়, আগে ওই পরিচ্ছন্ন কর্মীটারে ধর, না হলে আমার বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। মালিক ওইটাই আশপাশেই আছে। তখনই লোকটি চুপি চুপি বাড়ির ভিতরে ঢুকে পড়ে। এই হারামখোর কোথায় গায়েব হয়ে গেল? এদিকে লোকটি আবারও গোপন দরজা খুলে সব মালপাতি তার জামার ভিতরে লোড করে নেয়। মালিক, এই দেখেন সেই সাফাইওয়ালার কাপড় এখানে। তাহলে যে সাফাইওয়ালা কোথায় চলে গেল? ওই মিস্ত্রি, তাড়াতাড়ি গেটে তালা লাগাই দে, যেন ও পালাতে না পারে। মাল তো একেবারে সব মেরে দিছি। এই দেখ, ওই হারামখোর তো আমার কোটি টাকার মাল নিয়ে উধাও হয়ে গেছে। এই দেখেন মালিক, এই রেঞ্জ তো এখানে পড়ে আছে, তাড়াতাড়ি ধর ওইটারে। এখন তাড়াতাড়ি পালাতে হবে, কাম সারছে। এই হারামখোররা তো দেখি গেটে তালা লাগাই দিয়েছে। ধর এইটারে। শালা, তুই কি ভাবছিলি আমার কোটি টাকার মাল নিয়ে ভাগবি? ভেগে তো যেতে চাইছিলাম, কিন্তু ওভারলোডের কারণে ধরা খেয়ে গেলাম। হারামখোর।